করতে পারে, আছে ওই অবস্থায়, নাই ওই অবস্থায়, তাদের দলে আমি আল্লাহ আছি। কথাটা এইভাবে এখন নিয়ে গেলাম। এবার ভাবি ওই কাফেররা যখন নবী বললেন আমাকে নিয়ে যাও, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী হতে চাই, আমার বাবার ধর্ম আমার পছন্দ নয়, আমার দাদার ধর্ম আমার পছন্দ নয়, বরং খ্রিস্টান ধর্ম আমার বড় ভালো লাগে, তাদের তেলাওয়াত তাদের সালাত দেখলাম খুবই ভালো লাগলো। আমার বাবার যে ধর্ম অগ্নি পূজা, এটা কোনো ধর্মই না, এটার মধ্যে আসলে কোনো কাজ নাই, আগুন সামনে নিয়ে খালি সাধারণ কি কয় না কয় ভালো লাগে না, অতএব আমি চলে যেতে চাই। বলে ঠিক আছে। তারা সাথে সাথে ধরে উঠাইয়া নিল, উটের উপরে উঠাইয়া নিল, আর একবারে সামদেশে নিয়ে গেল। সামদেশে নিয়ে যাওয়ার পরে যখন ওই জায়গার বড় পাদ্রী, গির্জার হেড অফিসার যখন দেখলো, বড় ইমাম সাহেব যখন দেখলো, দেখার পরে উনিও পছন্দ করছে, না এই যুবক তো বড় কাজের যুবক, দেখতেই মনে হচ্ছে একটা সত্যবাদী লোক, বড় খুব ন্যায় নিষ্ঠাবান হবে, অতএব আমি এই গির্জার খাদেম হিসাবে তারে নিয়োগ দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? মানে ভয়ের মধ্যে আছেন যে হলো বেচারা মুসলমান না, সুবহানাল্লাহ কুমনা না কুম, যেহেতু একজন সাহাবী সম্পর্কে আলোচনা হচ্ছে, এখন কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সুবহানাল্লাহ আল্লাহু আকবার চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কি মুজাহাদার পর তারা ইসলাম গ্রহণ করছে। ভাইরা রে আমার, দেখেন কয়টা দেশ আর কয়জনের কাছে যে উনি যাইতেছে, কত বছর উনি খ্রিস্টান ধর্ম 50 বছর, ইহুদি ধর্ম 50 বছর, এইভাবে করতে করতে এক একটা 50 বছর ঘুরে যাইতেছে। শুধু উনার কাছে আসল চাওয়া পাওয়া হলো যে আমি সত্যকে অনুসন্ধান করতেছি, আমি হকের পথে যাইতে চাই। একমাত্র যিনি আসমান জমিনের মালিক, সেই মালিকের সঠিক পথ কোনটা, আমি ওইটাকে ধরতে চাই। সুবহানাল্লাহ। এবার লাগছে প্যাস, হুজুর আবার প্যাস লাগছে। ইমাম সাহেব যখন সালাত আদায় করতেছে, এমনি ভাবে যখন দিন বছরকে বছর পার হইতেছে, 40-50 বছর, এর মধ্য দিয়া যেহেতু যখন একজন আপনার খাদেম হবে, সে তো আপনার পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে অনেক কিছু সম্পর্কে অবগত হবে। তো ঠিক মাবি ইমাম সাহেব পাদ্রী সম্পর্কে ঘরে বাহিরে অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু দেখতেছেন। হঠাৎ একদিন দেখা গেল, মাশাআল্লাহ কি কয়টা বাজে? 10টা বাজে। এরপরে দিয়ে আমার কিছু কয় না, আমি তো বয়ে তাই উনি আইডিয়া আমার কাছে লাগে লাল বাতি জ্বলতেছে, কারণ হইলো লাল বাতি জ্বললে তো গেলেই কিন্তু স্ট্রিট লাগাই দিয়ে বাড়ি, আর এক বন্ধু আরেক বন্ধুর কিল মারিয়া কয় কয়টা বাজে রে, তো গরিব দিকে চায় দেখে একটা। কয়টা বাজে ভাই? একটা। কিন্তু এমন কিল দিছে, আল্লাহ বাঁচাইছে, কিন্তু 1 ঘন্টা আগে তুই আমার এটা দিতি, তাহলে আমি এটা ঘুরে থাকতাম। বুঝেন নাই নাকি? 1 ঘন্টা আগে কয়টা ছিল? 1 ঘন্টা আগে কয়টা ছিল? 12টা। তো 12টা কিল দিলে তুই ভাই আসিস না। তো এই জন্য কইতেছে যে আল্লাহ বাঁচাইছে আমারে, তুই যদি 1 ঘন্টা আগে আমার জিগাইতি আর দিতি, আমি এখানে রাস্তা দিয়ে ঘুরে থাকতাম, আর করে থাকতাম। আমি ঠিক ভয়ে থাকি, না জানি আবার আমার এই 12টা বাজে। আমার ভাইরা এবার মাবি খেয়াল করতেছেন ইমাম সাহেবকে, খ্রিস্টান ধর্মের যেহেতু হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এখন ম্যান পাওয়ার 10 মিনিট, ম্যান পাওয়ার ফুল পাওয়ার স্পেশালিটি আছে। ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবকে সবাই সম্মান করে আর বিশ্বাস করে। ইমাম সাহেবের কাছে যত দান দক্ষিণ আছে সব দেওয়া যায়। ইমাম সাহেব ও পাদ্রী সাহেব ও যাদব সাহেব, আপনি এলাকার মধ্যে যার সমস্যা আছে এখান থেকে দান করে দিয়েন, আপনার কাছে দিয়ে গেলাম, আপনার হাত দিয়ে যদি দানটা যায় বরকত সহ যাবে। ঠিক না ঠিক? বড় ইমাম সাহেবের বিশ্বাস করে। কিন্তু যুবক মাবি তিনি দেখলেন ওই ইমাম সাহেব, ওই পাদ্রী, জনগণ মুসল্লিরা, দেশের লোকেরা যা কিছু হাদিয়া তোহফা তার কাছে দিয়ে যায় মানুষকে দেওয়ার জন্য, কিন্তু ওইগুলি দেয় না, বরং আত্মসাৎ করে, অর্থাৎ রূপা আর স্বর্ণ কলসি ভরতে 60টা বসছে, আর ওই গির্জার মধ্যে এক জায়গায় গোপনে লুকায়া রাখছে মাটির নিচে। তো এইটা আবার মাবি দেখছে। মাবি যখন দেখল
উনার মধ্যে একটা আত্মবিশ্বাস আসলো, কেননা উনি তো সত্যের সন্ধানে আছেন, আলোর সন্ধানে আছেন। তো উনি যদিও 40 বছর 50 বছর হয়ে গেছে, কিন্তু এইরকম একটা কাজ দেখার পরে কি ব্যাপার, ইমাম সাহেবের কাছে সবাই এরকম জমা দিয়া যায় এলাকার জনগণের জনকল্যাণের জন্য, কিন্তু উনি তো সব আত্মসাৎ করতেছে। তখনই উনি এই চিন্তা করতেছে, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমরা আমাদের ভাষা দিয়ে বলতেছি, উনি আফসোস করতেছে, ইয়া নফসি ইয়া নফসি, হায় আফসোস। না, যে খ্রিস্টান ধর্মের প্রতি আমি এতটা অনুগ্রহী, আমি এতটা আগ্রহী, আবেগবান, এতটা ভালোবাসা, এতটা আত্মবিশ্বাস সম্ভব না। যেই ধর্মের ইমাম সাহেব চুরি করে আত্মসাৎ করে, এই ইমাম সাহেব চুরি করা আত্মসাৎ করতে করতে মেইন রোডে গিয়া রডের বদলে বাঁশ দিবে। এই ইমাম সাহেবের কারণে সেও মানুষকে রডের জায়গায় বাঁশ দিবে, মুসল্লিরাও রডের জায়গায় বাঁশ দিবে, ঠিক না বেঠিক? কেননা বুঝাই গেছে এখানে চুরি আর আত্মসাৎ হয়ে গেছে। তো না না না, অগ্নি পূজা ছাড়ছি ভালো কথা, খ্রিস্টান ধর্ম ধরে রাখা যাবে না, বরং আমার এর সাথে ভালো সত্যের সন্ধান আমার করতে হবে, এর সাথে ভালো কিছু আমি অন্বেষণ করতে চাই, এর সাথে ভালো কিছু আমি নিয়ে বাঁচতে চাই। সুবহানাল্লাহ বলে দেখছেন, একবার কি বলছেন না না, তাহলে তো এই ধর্ম ভালো হতে পারে না, এটা সম্ভব না। তাহলে এই যে সত্যের সন্ধান, এই সত্যটা বুঝার মতো একটা ক্ষমতা, এটা তার মধ্যে আলো জারি করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। ভাই আমার, বড় লম্বা আলোচনা, তাহলে শুধু এতটুকুই বুঝেন। এখন তো আমরা বুঝতে পারছি ওই সাহাবীর নাম কি। হ্যাঁ, কারণ গান গাইলাম রে, ওই সাহাবীর নামে তো সালমান ফারসি। ফারসি মানে তো পারস্যের। সুবহানাল্লাহ, জোরে জবান খুলে আল্লাহু আকবার বলেন। ওই সালমান ফারসির ব্যাপারে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সালমান ফারসি যখন ইসলাম কবুল করতে আসেন, সব কিছু অতিক্রম করে, সব ক্লান্তি শান্তি দূর করে, তখন আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায়া দিলেন, ও নবী, আপনি যে কাজগুলি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেন, আপনাকে পরামর্শ দেওয়ার মতো কেউ নাই, সবাই শুধু সাপোর্ট করে, সবাই শুধু আপনার কথায় হ্যাঁ না করে। নবীজি, আপনি যদি চান কোন পরামর্শদাতা আমি আল্লাহ দিয়া দেই, তাহলে কি আপনি খুশি না? বলে হ্যাঁ খুশি। জিবরাইল আমিন জানায় দিলেন আল্লাহর পক্ষ থেকে ওই সাহাবী সালমান ফারসি নামের ওই সাহাবী, যিনি 200 বছর অতিক্রান্ত পথ করতে করতে মুজাহাদার মাধ্যমে কষ্ট ক্লেশ নির্যাতন সহ্য করে 200 বছর পর আপনার দরবারে আসে ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ তাকে সাধারণভাবে আনেন নাই, আপনার জন্য একজন পরামর্শদাতা হিসাবে পাঠিয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে জবান খুলে আল্লাহু আকবার। ভাই, কষ্ট নিয়েন না, সমস্যা না, দেখবেন। আমি জানি আমি যে আলোচনা শুরু করছি এটা তো বিশাল লম্বা, কিন্তু এরপরও তাহলে দেখেন তো সাহাবায়ে কেরামরা কেউ এরকম ভাবে সেই রোম থেকে শুরু করে, ইতালি থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে এইভাবে পায়ে হেঁটে এসেছিলেন নাকি বিমান দিয়ে আসছিলেন? বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, উত্তপ্ত বালু রাশি, তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পায়ের চামড়া পর্যন্ত ছোড়া হয়ে গেছে। এরপরেও তারা শুধু ঈমান, আল্লাহ যে তাদেরকে মানে কালিমা পড়ার আগে একটু নিবু নিবু ঈমান দিছে, ওই ঈমানের তাজাল্লিতে তারা সব কিছুকে একদম সানন্দে গ্রহণ করেছেন। আর ওই নিবু নিবু ঈমানের শক্তি নিয়ে তারা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই ঈমানের ওই যে বললাম, আস্তে রামদে ধীরে খায় তবে গোস্তর মজা পায়। তারা কষ্ট করে এসে, শুধু ইয়ামান থেকে এসে, ইরাক থেকে এসে এমনি কষ্ট করে যখন আয়েশা নবীকে পায়া গেছে, তখন তারা আসার পরে বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবীজির সুন্দর মনোনীত চেহারা দেখার পরে, রহমতি বরকতি চেহারা দেখার পরেই বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান আনলাম, শুধু আমি না, আমার মা বাবা পরিবার পরিজন সবাই আল্লাহর নামে আপনার দ্বীনের উপরে কুরবান হয়ে যাক। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আমার বাবা আমার মা আমিও কুরবান, আমার বাবা মা আপনার নামে কুরবান হয়ে যাক। সুবহানাল্লাহ। কই গেল মুসলমান? আজকে মুসলমান কি অবস্থা? শুধু গরু খাওয়ার নামে মুসলমান আছে।
আফসোস ভাই, ফিরে আসো। দেখেন আল্লাহ কি বলছেন। তাহলে আমরা এখানে যারা আসছি আল্লাহর সন্তুষ্টি আরেকটা জিনিস চাই, সেটা হলো জান্নাত। সেটা কি? জান্নাত। আমরা জান্নাত কারা কারা চাই? হাত তুলে আল্লাহু আকবার বলতে হবে। হাত নামান, হাত নামান। আমরা সবাই যে যে অবস্থানে আছি প্রত্যেকেই মরণের পরে জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই? অবস্থা, আওয়াজের যে অবস্থা, আমগোর মা বোনরা তো শোনার পরে হারা কইব হুজুরিতে কইতেছে বুঝলাম, কিন্তু আমগোর ঘরের অমুকে জান্নাত চাইলো না জাহান্নাম চাইলো বুঝলাম না, আওয়াজ পাইল না। কি জ্বালার জ্বালা, তুই একটু শোনাইয়া দেন না, যাতে আমার মা চাচিরাও লগে একটু শরীক হইতে পারে। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বাড়ি আওয়াজে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত যদি চান, আমাদের আবার জিন্দেগি আপনার সুখময় করতে চান, এই দুনিয়াতে আমরা যতই সুখ সুখ বলি না কেন, শান্তি শান্তি বলি না কেন, সমস্যা সমস্যা বলি না কেন, কিন্তু হবে না। কেননা সাবি তো আল্লাহ আগেই ওইভাবে মাইরা দিয়েছেন, এইভাবে মাইরা দিয়া ঘরে কইতেছেন দোয়া করতে থাও, দোয়া করতে, দোয়া করো, দোয়া করো, দোয়া করো, দোয়া করতেছে। কিন্তু দেখেন আল্লাহ কি বলছেন সূরা কাফের মধ্যে, আল্লাহ বলছেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলেন মানুষ যখন মারা যায় তখন আল্লাহ বলেন ও আমার আদরের বান্দা, আয় 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 উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপদ ও নিরাপত্তার সাথে আমার জান্নাতে ঢুকে যাও। এটা মরার আগে না পরে। দেখছেন আল্লাহ হিকমত দেখছেন, যখন মানুষ মারা যায় তখন তো আমার আদরের বান্দা, তোরে আমি বড় ভালোবাসি, এই জন্য তোরে তাড়াতাড়ি ডাক দিলাম, আয় আয় আয়। আর কোনো টেনশন নাই, পেরেশানি নাই, মুসিবত নাই, আর বিবি জ্বালাইবো না, সন্তানের জ্বালাইবো না, ভাই বোনাদের জ্বালাইবো না, আর সবাই টিহা টিহা করবো না, আর কোনো সমস্যা নাই। আয় 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 বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কোন দিকে যায় বাচ্চা, কোন দিকে? এবার তো আমরা সবাই জান্নাত চাই কি চাই? কি চাই? আমরা সবাই জান্নাত চাই কি চাই? কি চাই? কইতে যদি আসতে কোন, যদি যদি হ্যাঁ যদি নিউট্রালে যায়, আর যদি কইতে যদি জোরে কোন, যদি ঠাস করে গিয়া আরশের আল্লাহ বাড়ি মারে লড়াই দেয়, তো আল্লাহ লড়াই যখন গেছে তুমি খেলা সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ দিয়া লড়াই যখন গেছে তো ফেরেশতা লিখে দাও, লিখে বলো, লিখে বলো, যেহেতু লড়াই হচ্ছে। কারণ ইমানি আওয়াজ থাকলে, যদি আপনার ভিতরে যদি সত্যিকারের ঈমান থাকে, তখন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দেন, একজন মুমিনের আওয়াজটাই একবারে আল্লাহর আরশটা কাঁপায়া দেয়। সেই জন্য জোরে বলবেন আমরা কি চাই? আমরা কি চাই? জান্নাত চাই। এবার দেখেন আল্লাহ জান্নাতের জন্য কি বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন বান্দা হে, তুমি যেই জান্নাত চাও, আমার আত্মার মধ্যে যেইটা দিয়ে তুমি প্রবেশ করতে চাও, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। যেই জান্নাত চাও তুমি, সেই জান্নাতটাই তোমাকে আমি আল্লাহ দান করব। বিনিময় দুইটা জিনিস দিতে হবে, হয়তোবা তোমার জীবন, হয়তোবা সম্পদ। কয়টা চাইছেন আল্লাহ? একটা হলো জীবন, আর একটা হলো সম্পদ। দুইটার একটা বেছে নিতে হবে। হয়তোবা প্রয়োজন লাগলে জীবন দিবে, আর যদি প্রয়োজন না লাগে তাহলে সম্পদ লাগলে সম্পদ দিবে। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো দিনের কাজ হোক, সেটা কোনো মাহফিলের মধ্যে হোক, দিনের ক্ষেত্রে হোক, কোরআনের ক্ষেত্রে হোক, আল্লাহর নামে হলেই ওই জায়গায় তুমি একদম উৎসাহিত হয়ে আবেগ ভরে মন জোরালো ভাবে, মন খুশিতে তুমি সব সময় আল্লাহর জন্য সাদাকা করবে, আল্লাহর জন্য দান করবে। তাহলে যদি জীবন দিতে প্রস্তুত থাকো আর সব সময় আল্লাহর নামে সম্পদ দিতে প্রস্তুত থাকো, তাহলে দিতে পারলা না কিন্তু আগ্রহী ছিলা, ইনশাআল্লাহ বলেছো, ওয়াজে বলছিলা যাইবা কিন্তু আমি ওষুধ দিয়া দিলাম, আমি তোমাকে বিমার দিয়া দিলাম, কিন্তু ওষুধ টাকার কারণে তুমি মাহফিলে যাইতে পারো নাই। আমার আল্লাহ বলেন ওই মাহফিলের যত সওয়াব সবাই অর্জন করেছে, সব সওয়াব লয়ে তুমি আমার জান্নাতে ঢুকে যাইবা। কি বড় ফজিলত! আল্লাহু আকবার।
ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক যদি একটা আওয়াজের কারণে, একটু দানের কারণে, মনটাকে একটু ঘোরানোর কারণে, হিতে বিপরীত হওয়ার কারণে যদি আপনার একটু ভালোর দিকে কদম দেওয়ার পরে আল্লাহ যদি সব অতীতের গুনাহ মাফ করে দিয়া হাসানাত করে দেন, অর্থাৎ সবগুলি আল্লাহ একটা জান্নাতের খাতায় নাম উঠাই দিবেন, আর অতীতের সব ভুল ভ্রান্তি মাফ করিয়া সবগুলি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। এটা আল্লাহ কোরআনের আয়াত। সেজন্য তো এখন আসুন, আমাদের সামনে আমরা জান্নাত চাই, তো জান্নাতের জন্য আল্লাহ দুইটা জিনিস চাইছেন। তো এখন তো এরকম নয়, যুদ্ধের সময় নাই, এখন তো সেই রাসূল এবং সাহাবায়ে কেরামদের যুগ নয় যে ময়দানে যুদ্ধ করতে হবে। আপাতত সেটা স্টক আছে। যখন আল্লাহর হুকুম আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, কেউ যদি হায়াতে পান, বলা তো চায় না, তাহলে অংশগ্রহণ করবেন। কথা বলে ঠিক কিনা? আর যদি অংশগ্রহণ করতে না পারি, তাহলে আমরা মাল দ্বারা জিহাদে অংশগ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আজকের এই মাহফিলটা যুবকরা আয়োজন করছে, বিভিন্ন ধরনের প্রতিকূলতা ছিল, তারপরও তারা আপনাদেরকে এমন একটা ইসলামী মাহফিল, কোরআনের মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছে। এতে আপনারা মন থেকে বলেন তো খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এতক্ষণ যে আলোচনা করলেন, খুশি হইলেন না বেজার হইলেন? আমার জন্য সবাই দোয়া করবেন। যেহেতু আমি চলে যাব, আমাদের সম্মানিত আজকের দিনে মধ্যমণি, আসলে আমি যে আলোচনাগুলি নিয়েছিলাম, আয়াতগুলি, হাদিসগুলি, অনেক লম্বা সময়ের আলোচনা, সমস্যা নাই, আসলে এইভাবেই চলতে থাকবে, চলবে। আর আবার কোনো সাক্ষাৎ হইলে ইনশাআল্লাহ আবারও হয়তো এই কথাগুলি বলবো, ওখান থেকে আলোচনা করবো, এইভাবেই চলতে থাকবে, এইভাবেই চলে, আল্লাহ ভরসা। এখন আমি বললাম যে জান্নাত পাইতে হলে দুইটার একটা আমাদের গ্রহণ করতে হবে। তো আমরা সম্পদে যেহেতু রাজি আছি, আলহামদুলিল্লাহ, সময় না, মাত্র 2-3 মিনিট। এমন কোন বান্দা আছেন আজকের এই মাহফিলে, যেহেতু কিছু ক্রাইসিস আছে, কিন্তু এই যে এমন একটা গুনাহ মাফের একটা মাহফিল আমাদেরকে তারা উপহার দিয়েছে, আমরা স্বতঃস্ফূর্তভাবে যাই পারি দিয়া সহযোগিতা করবো না ইনশাআল্লাহ? তো যদি করি, একজন যুবক হোক, বৃদ্ধ হোক, একটা লোক চাই 2000 টাকা দিবেন, বলে দেখি। সব তো তারা করছে, ইন্তজাম করছে, আয়োজন করছে, তারপরেও তারা একটু সমস্যায় পড়ে গেছে, হয়তো একটু ক্রাইসিস পড়ে গেছে, একটু টেনশনে পড়ে গেছে। তো এখানে যারা আছে দেখেন, ও একদম অল্প টাকা চাইছি, তো একটা লোক শুধু বলে যে 2000 টাকা, একটা লোক। এই মাহফিলের মধ্যে দেখেন কত বয়ান, কত আলোচনা করলাম। তা আমরা জান্নাত চাই, বাইরে আমার কুতুমতু করবেন না। এতগুলি মানুষ থেকে যে কোনো একজন বইটা ফেলেন, আর 2 আর বলবো না, 2 থেকে নেমে পড়বো, সমস্যা নেই। একটা লোক 2 বলে। খলিলুর রহমান 3000। নারে তাকবীর! আমরা সবাই জবান খুলে বলি একবার মারহাবা। ওগো আল্লাহ, খলিলুর রহমান, খলিল তো হলেন ইব্রাহিম খলিল। খলিল দ্বারা আপনি উপাধি দিয়েছেন, স্বর্ণ পদক দান করেছেন, এটাও আরেক বিশাল পরীক্ষার ওয়াজ। আয় আল্লাহ, ইব্রাহিমী নামের উপরে, নামের বরকতি মানুষটা আয় আল্লাহ ইব্রাহিমী ত্যাগ স্বীকার করেছে, 2000 বলেছে, আল্লাহ আরো বেশি দিল, 3000 টাকা দিয়া দিল। আল্লাহ তার দান আপনি সর্বোচ্চ মাকামে আলা দরজায় কবুল করেন, জানে মালে হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ, স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবার পরিজন সকলের মধ্যে মিল মহব্বতের মাধ্যমে আপনি শান্তির ফয়সালা করে দেন। আমিন। আমি কইতাম, আর জোরে কইবেন না? শুধু আরেক বড় হাদিস আমি আমিন কইতাম। আচ্ছা, না কেন, না কেন? আল্লাহু আকবার, আল্লাহ। এই যে আয়েশা বলছি, আচ্ছা কেউ আসেনি? 1000 প্রধান বক্তা রাগবন, শুভেচ্ছা মাওলানা কাজী আবুল হোসেন 2000। আমাদের আজকে যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, মধ্যমণি এসে গেছেন, জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর! এই আওয়াজে হবে না, কিন্তু হুজুর আর উৎসাহী পাবে না, অনুৎসাহিত হয়ে